Dear students, how are you? I hope you are well. I am also well by the grace of Allah. Today, I would like to talk about pie chart. Let's start. চলো প্রথমেই পাই চার্ট সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই। পাই চার্ট কাকে বলে? A pie chart is a circular statistical graphic which is divided into slices to illustrate numerical proportion. তার মানে পাই চার্ট হলো সংখ্যাতাত্ত্বিক লেখচিত্র যা সংখ্যাগত অনুপাত ব্যাখ্যা করার জন্য বিভিন্ন অংশে বিভক্ত থাকে। তোমরা এখানে একটা পাই চার্ট দেখতে পাচ্ছ। পাই চার্ট সবসময় বৃত্তাকার হবে। এখানে এই পাই চার্টটা 3 ভাগে ভাগ করা আছে। এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ। তোমার রেড কালার একটা অংশ, গ্রিন কালার একটা অংশ এবং ইয়েলো কালার আরেকটি অংশ। এখানে এটুকু অংশ 48%, এখানে আছে 33.3%, ইয়েলো কালারটা আছে 38.7%। এগুলো সবগুলো এই অংশগুলো যদি আমরা অ্যাড করি, যদি যোগ করি তাহলে হবে 100%। তোমাদের পরীক্ষায় এরকম একটা কোশ্চেন থাকবে, সেই কোশ্চেন অনুসারে তোমাদেরকে লিখতে হবে। The pie chart below shows Fahim's time spending on various activities. Describe the chart in 150 words. নিচের পাই চার্টে ফাহিমের বিভিন্ন কাজে তার সময় কীভাবে ব্যয় করে সেটা বলা হয়েছে এবং এখন এই পাই চার্ট থেকে তোমাকে 150 ওয়ার্ডের মধ্যে, মানে 150 ওয়ার্ডের মধ্যেই তোমাকে এটা বর্ণনা করতে হবে। এখানে দেওয়া আছে এই পাই চার্টে স্কুলে সে সময় ব্যয় করে 25%। তার যে 24 ঘন্টা যে সময়, তার 25% স্কুলে ব্যয় করে। তার মানে 4 ভাগের 1 ভাগ, 6 ঘন্টা সময় সে স্কুলে ব্যয় করে। ঘুমাতে স্লিপ মানে ঘুমাতেও সে 25% সময় ব্যয় করে, 6 ঘন্টা ব্যয় করে। প্লেয়িং খেলাধুলায় 19%, মিলস মানে খাওয়াতে সে 6% সময় ব্যয় করে। হোমওয়ার্ক বাড়ির কাজ করতে সে 10% সময় ব্যয় করে। আর এন্টারটেইনমেন্ট বিনোদনে সে 15% সময় ব্যয় করে। এখন এগুলো সবগুলো যোগ করলে হবে 100%। এখন তোমাকে পরীক্ষার খাতায় এই যে সময় ব্যয় করে বিভিন্ন কাজে, সেটা তোমাকে ধারাবাহিকভাবে লিখতে হবে। এখন তোমরা কিভাবে লিখবা? তোমরা এই 3 ভাগে লিখতে পারো। প্রথমে ইন্ট্রোডাকশন, এরপরে বডি, এরপরে কনক্লুশন দিতে পারো। মানে 3টে অংশ ভাগ করে দিতে পারো। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি, এখানে স্কুল আছে 25%, স্লিপ 25%, এভাবে বিভিন্ন পার্সেন্ট দেওয়া আছে। তবে তোমরা বড় থেকে ছোট অনুসারে লিখবা। প্রথম লিখবা 25%, এরপরে 19%, এরপরে 15%, এরপর 10%, এরপরে 6%। চলো পরীক্ষার খাতা কিভাবে লিখবা সেটা আমি এখন তোমাদের দেখাচ্ছি। প্রথমে তোমরা দেখো কিভাবে লিখবা। দি পাই চার্ট ইন্ডিকেটস ফাহিমস টাইম স্পেন্ডিং অন ভেরিয়াস অ্যাক্টিভিটিস। এই প্রথম লাইনটা তোমরা কোশ্চেন থেকেই নিবা, শুধু এখানে একটু চেঞ্জ করে দিলেই হয়। এখানে আছে শোজ, আমি লিখলাম ইন্ডিকেটস। এখানে রিপ্রেজেন্টস এটাও লেখা যায়, তবে একটু ঘুরিয়ে দিলে ভালো হয়। পরের লাইন দেখো, ফ্রম দ্য পাই চার্ট ইট ইজ ভিজিবল দ্যাট Fahim spent his time on 6 activities. পাই চার্ট থেকে এটা দৃশ্যমান যে Fahim spent his time on 6 activities.
ফাহিম তার সময় 6টা কাজে ব্যয় করে। এখানে 6 অ্যাক্টিভিটিস আছে, এবং 6 দিয়ে দেওয়া হয়েছে। যদি 5 অ্যাক্টিভিটিস থাকে তাহলে 5 দিবা। এখানে যেভাবে থাকবে ঠিক সেভাবেই লিখতে হবে। অ্যাক্টিভিটিসগুলো কি কি? দ্য অ্যাক্টিভিটিস আর স্টাডি, প্লেইং, টেকিং মিলস, ডুইং হোমওয়ার্ক, এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্লিপিং। এখানে তোমার ওই পাইসার থেকেই লেখা আছে, পাইসার থেকে এটুগুলো এই ইনফরমেশনগুলো নিবা। দ্য অ্যাক্টিভিটিস আর স্টাডি, মানে স্কুলে সময় ব্যয় করে সেটা হলো স্টাডি, এরপরে খেলাধুলা, প্লেইং, টেকিং মিলস, ডুইং হোমওয়ার্ক মানে বাড়ির কাজ করা, আবার অ্যান্ড এন্টারটেইনমেন্ট অ্যান্ড স্লিপিং। এর পরের প্যারাটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট। এই কানেক্টরটা তোমরা নিজের থেকে নিবা, মাঝে মাঝে তোমাদেরকে কানেক্টর ইউজ করলে এটার আরও স্ট্যান্ডার্ড হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পাই চার্ট উই ফাইন্ড দ্যাট ফাহিম স্পেন্ড 25% টাইম of a day at school and he spent the same amount of time in sleeping. এই চার্টে কি লেখা আছে যে 25 তার সময়ের 25 ভাগ সময় ব্যয় করে সে স্কুলে, মানে লেখাপড়া ব্যয় করে, এবং ঘুমানোতেও সে 25% সময় ব্যয় করে। তাহলে এটা এভাবে লিখবো যে we find that 5 spend 25% time of a day at school. দিনের 25 ভাগ সময় সে স্কুলে ব্যয় করে, and he spent the same amount of time, একই সময় ব্যয় করে, মানে 25% সময় ব্যয় করে in sleeping, ঘুমাতেও সে 25% সময় ব্যয় করে, মানে দিনে 6 ঘন্টা সে ঘুমায়। পরে যা আছে, ফাহিম স্পেন্ড এ গুড অ্যামাউন্ট অফ টাইম ইন প্লেইং। এটা তুমি নিজের থেকেই এই সেন্টেন্সটা লিখতে পারো, এই সেন্টেন্সটা না লিখলে চলবে। এখানে বলা হচ্ছে যে ফাহিম খেলাধুলায় বেশ একটা সময় সে ব্যয় করে। সেটা কত? ইট টেক্স অ্যাওয়ে 19% অফ হিজ টোটাল টাইম। এটা তার মোট সময়ের 19 ভাগ। এখানে যদি তুমি এভাবে লিখতা, ফাহিম স্পেন্ড 90% অফ হিজ টাইম ইন প্লেইং, তাহলেও হবে। তবে একটু ভেরিয়েশন আনার জন্য তোমরা একটু ঘুরিয়ে লিখতে পারো, তাহলে তোমার লেখাটা আরও স্ট্যান্ডার্ড হবে। পরের লাইন লেখো, দেন হি spends 15% of his time for the purpose of entertainment. সে বিনোদনের জন্য ব্যয় করে কত পার্সেন্ট? মোট সময়ের 15 ভাগ সে সময় ব্যয় করে বিনোদনের জন্য, which is 10% less than his time at school and sleeping. যা স্কুল এবং ঘুমানোর কাজে যে সময় ব্যয় করে তার থেকে 10 ভাগ কম। এটুকু তোমার না দিলেও চলবে, দিলে ভালো হয়। এটা কোথা থেকে পেয়েছি? এখানে আছে 25% আর এখানে আছে 15%। এটা থেকে এটা যদি মাইনাস করি তাহলেই 10% হয়ে যায়, which is 10% less than his time at school and sleeping. পরের লাইনটা দেখো, এটা একই প্যারায় হবে। He gives 10% of his time for his homework. সে 10 ভাগ সময় দেয়, তার সময়ের 10% দেয় কোথায়? বাড়ির কাজে। এই লাইনটা যদি তুমি এভাবে লেখো, হি স্পেন্ড 10% অফ হিজ টাইম ফর হিজ হোমওয়ার্ক, তাহলে হবে, এটাও হবে। হোয়ার হি শুড স্পেন্ড মোর টাইম, যেখানে তার আরও বেশি সময় দেওয়া উচিত ছিল। এটা নিচে দাগ দেওয়া আছে, এটা তুমি যদি না দেও তাহলে চলবে। যারা একটু উইক আছো তারা এটা অ্যাভয়েড করতে পারো। পরের লাইনটা দেখো, হি স্পেন্ডস অনলি 6% অফ হিজ টাইম ইন হ্যাভিং মিলস। সে তার টোটাল সময়ের 6 ভাগ ব্যয় করে খাওয়া দাওয়ায়। এখানে ইন টেকিং মিলসও দিলে হবে, হি স্পেন্ড অনলি 6% অফ হিজ টাইম ইন টেকিং মিলস, এটাও হবে। এরপরে দেখো, ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য পাই চার্ট দ্যাট,
এখন আমরা বর্ণনা করা শেষ হয়েছে। এখন সবচেয়ে বেশি সময় কোথায় ব্যয় করে তা কোথায় বলো তো, আমি কম সময় সব কোথায় ব্যয় করে সেটা তুমি লিখতে পারো। ইট ইজ ক্লিয়ার ফ্রম দ্য পাই চার্ট দ্যাট ফাহিম স্পেন্ড ম্যাক্সিমাম টাইম ইন স্লিপিং অ্যাজ ওয়েল এজ অ্যাট স্কুল, হুইচ ইজ 25%। সে সবসময় বেশি সময় ব্যয় করে স্কুলে এবং ঘুমাতে, সেটা কত? 25%। আর সবচেয়ে কম সময় ব্যয় করে, অ্যাগেন উই ক্যান সি দ্যাট হি স্পেন্ড মিনিমাম টাইম ইন হ্যাভিং মিলস, হুইচ ইজ অনলি 6%। সে সবচেয়ে কম সময় ব্যয় করে খাওয়া দাওয়ায়, সেটা হলো 6%। এখন লাস্টের প্যারা কীভাবে লিখবো সেটা দেখো। After analyzing the pie chart, we can say that Fahim is a disciplined boy and he has a strong sense of time allocation of his daily activities. পাই চার্টটা বিশ্লেষণ করার পর আমরা বলতে পারি যে ফাহিম একজন সুশৃঙ্খল বালক এবং তার প্রতিদিনের কাজের সময় বন্টনের তার বোধশক্তি খুবই ভালো বা জ্ঞান খুবই ভালো। আশা করি তোমরা এই পাই চার্টটা বুঝতে পেরেছো। তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে এরকম যত পাই চার্টই আসবে তোমরা এভাবেই লিখবা 3টা অংশে, তাহলে তোমাদের পরীক্ষায় ভালো মার্কস আসবে। That's all for today. Talk to you in the next class. Till then, Allah Hafiz.